গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা গত পরশুদিন শেষ হয়েছে। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই এক্সামে যে সমস্ত জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার। এর আগে ভিডিওতে আমরা কিছু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখে না থাকলে তোমরা দেখে নিও। তো চলো দেখে নিই আজকে বাকি কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 55, হুইচ পোর্শন অফ হিউম্যান ব্রেন মেনটেন দ্য বডি ব্যালেন্স? মানব মস্তিষ্কে কোন অংশ দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো এটার সঠিক অ্যান্সার হবে সেরেবেল্লাম, বাংলায় যাকে বলছে লঘু মস্তিষ্ক। রাইট অ্যান্সার অপশান এ, লঘু মস্তিষ্ক। 56 নম্বর জিআই কোশ্চেন। এখানে মোট 50টি জিকে থেকে কোশ্চেন এসেছিল, আর এই 50টির মধ্যে আমি কিছু অলরেডি আলোচনা করেছি, বাকি যে সমস্ত কোশ্চেনগুলো এখানে আমি পাবো সেগুলোই বলে দেবো। কোশ্চেন নাম্বার 57, সাধারণ চাপ ও তাপমাত্রার নিচে কোনটি অনিয়তকার নয়? অনিয়তকার নয় কোনটি? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, অনিয়তকার নয়। সঠিক অ্যান্সার হলো সাধারণ লবণ। নেক্সট দেখো, এটাও তো ম্যাথে। নেক্সট কী আছে? 60, দ্য কান্ট্রি মাদাগাস্কার ইজ সিচুয়েটেড ইন হুইচ কন্টিনেন্ট? মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা আফ্রিকা। আফ্রিকা পূর্ব দিকে অবস্থিত, এটা আফ্রিকা মহাদেশে এই মাদাগাস্কার দেশটি অবস্থিত। এবার নেক্সট দেখো 61 নম্বর কোশ্চেন জিআই, 62 হচ্ছে ম্যাথ। 63 নম্বর দেখো, 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান ডি, মোরারজি দেশাই। তিনি 1967 সালে প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। আর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চেন নাম্বার 64, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালন বাধ্য করতে পারে? দেখা হলো কোনো অফিসিয়াল ব্যক্তি তার কর্তব্য পালন করছে না, তাহলে কোন রিট এখানে আদেশ করবে? সেটা হচ্ছে ম্যান্ডামাস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ম্যান্ডামাস। দেখো 66, ইন হুইচ প্লেস অ্যানি বেসান্ত এস্টাবলিশ হোম রুল? অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? তো তিনি করেছিলেন মাদ্রাজে, হোম রুল লীগ তৈরি করেছিলেন মাদ্রাজে। আর অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এটা মনে হয় জাতীয় কংগ্রেসের ফার্স্ট মহিলা সভাপতি ছিল এই অ্যানি বেসান্ত। মিরেজ বা মরিচিকা নিম্নোক্ত কোনটি উদাহরণ? তো মরিচিকা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। সঠিক অ্যান্সার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো এখানে সিম্পলিফাই। 69 নম্বর কোশ্চেন দেখো, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? লাল মৃত্তিকা, পলিমৃত্তিকা, কৃষ্ণ ল্যাটেরাইট? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ল্যাটেরাইট মৃত্তিকা। চা এবং কফি চাষের জন্য এই ল্যাটেরাইট মৃত্তিকা যে সর্বোৎকৃষ্ট মৃত্তিকা। কোশ্চেন হচ্ছে 72, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসে হয়ে প্রতিনিধিত্ব করেন কে? তো 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল, সেখানে প্রথম গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসে কেউ যায়নি, আর দ্বিতীয় গোলটেবিল জাতীয় কংগ্রেসে হয়ে গেছিল মহাত্মা গান্ধী। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। এটা 75, সর্দার সরোবর মাল্টিপারপাস প্রজেক্ট সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা, গোদাবরী, গঙ্গা না বিয়াস? তো সঠিক অ্যান্সার অপশান ডি, বিয়াস। হুইচ অন ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আরাবল্লী রেঞ্জ? আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কি? তো সঠিক অ্যান্সার অপশান সি, গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের জেনারেল স্টাডির যে সমস্ত ক্লাস করা হয় এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কমন চলে এসছে। এই কোশ্চেনের যেমন হুবহু কমন, এই টাইপের অনেক কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে গেছো। কোশ্চেন নাম্বার 80, হু এস্টাবলিশ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট দেখো, হুইচ সায়েন্টিস্ট ইনভেন্টেড দ্য ল অফ ইউজ অ্যান্ড ডিস ইউজ অফ অর্গান? অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? সঠিক অ্যান্সার যেখানে ল্যামার্ক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার নেক্সট দেখো, ইম্যানুয়েল ম্যাক্রো ইজ দ্য হেড অফ হুইচ ন্যাশন? ইম্যানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান? তো আমরা সবাই জানি এটা যে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। সঠিক অ্যান্সার অপশান সি। এবং তিনি আমাদের যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে হয়ে গেল 2024, এই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন। 86 নম্বর কোশ্চেন দেখো, 86 নম্বর, নিচে কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? জোহানেসবার্গ, ওয়েলিংটন, ডারবান, সেঞ্চুরিয়ান? সঠিক অ্যান্সার অপশান বি, ওয়েলিংটন। এটা হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। এবার দেখে নেব 88 নম্বর কোশ্চেন,
নিচে কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? তো শীতকালীন বৃষ্টিপাত হয় ভারতের পূর্ব উপকূলে, যে তামিলনাড়ু উপকূল যেখানে আছে, তামিলনাড়ুর পাশে যে করমণ্ডল উপকূল। সঠিক অ্যান্সার অপশান বি। এই কোশ্চেনটা আমাদের জেনারেল স্টেজ থেকে কিন্তু এসছে। বিভিন্ন কোশ্চেন এসছে, একটু দেখলে বুঝতে হবে। তারপর দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে যে এসেছিলো ফাইহিন, আর হর্ষবর্ধনের সময় এসেছিলো হিউয়েন সাং। এগুলো মনে রাখবে, বিভিন্ন এক্সামে এগুলো চলে আসবে। তারপর দেখো, বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? তো বাইলাডিলা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 91 কোশ্চেন হয়ে গেল, 92 ম্যাথ। এবার ম্যাথের কোশ্চেনগুলো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ডিটেল সলিউশন সহ, তখন সেখানে করিয়ে দেবো। আর আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টে ইতিহাস, ভূগোল, ইংরেজি, তারপর হচ্ছে পলিটি, ইকোনমি, প্রত্যেকটা বিষয়ে জেনারেল স্টাডিজের ক্লাস করানো হয় এবং ক্লাসগুলো হয়ে থাকে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা অবশ্যই চ্যানেলটা দেখবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট দেখো, পিঁপড়ে হুলের মধ্যে নিচে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? তো আমরা সবাই জানি পিঁপড়ে হুলে থাকে ফর্মিক অ্যাসিড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নেব কোশ্চেন 94 ম্যাথ, 95 জিআই, 96 ম্যাথ, 97 জিআই, 98 জিআই, 99। দেখো, উদ্ভিদে পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? এখানে ফল পাকতে কোন হরমোন এমনটা কিন্তু বলেনি, এখানে বলছে উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, জিব্বেলিন। সঠিক অ্যান্সার হলো অপশান ডি, জিব্বেলিন। ইংলিশেও দেখে নাও, হুইচ হরমোন ইজ সিনথেসাইজ ইন দ্য রাইপেন সিড অফ প্ল্যান্ট? জিব্বেলিন। 100 নম্বর কোশ্চেন হচ্ছে জিআই। এ হচ্ছে 50টা যে জিকে কোশ্চেন ছিল বা জেনারেল স্টেজে যে কোশ্চেন ছিল, সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু আমি বলে দিলাম। দুটো ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যান্সার কভার হয়ে গেল। তোমাদের কতগুলো স্কোর হচ্ছে এই জেনারেল স্টাডিজ থেকে অবশ্যই জানাবে। জেনারেল স্টেজে যদি 50-এর মধ্যে তুমি মোটামুটি 45 পেয়ে যাও, তাহলে তোমাকে কেউ আটকাতে হবে না, তোমাকে অবশ্যই ডাকতেই হবে, আর চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। সো এখানেই শেষ। থ্যাংক ইউ, ধন্যবাদ।